হ্যালো ভিউয়ার্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা বি পার্টের কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। এই ম্যাথটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017-এ 6 নম্বর প্রশ্নে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাথ। আগের ক্লাসটা যারা দেখেছেন এটা এমনিতেই করতে পারবেন। তারপরও আমি আবার বলতেছি, ক্লাসগুলো সবাই ধারাবাহিকভাবে করবেন, দেখবেন এই কস্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একদম ইজি মনে হবে। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অবটেইনড ফ্রম দ্য কস্ট রেকর্ডস অফ সাজিদ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা আছে 2,50,000। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ 30%, মানে ফ্যাক্টরি ওভারহেড ছিল 30% আর ওইটা ছিল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের উপর 30% ছিল ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, টোটাল ম্যানুফ্যাকচারিং আছে 2,50,000, 2,50,000-এর 30% দিলেই ফ্যাক্টরি ওভারহেড বের হয়ে যাবে। তারপর ডিরেক্ট লেবার কস্ট ওয়াজ 15% অফ ফ্যাক্টরি ওভারহেড, মানে ডিরেক্ট লেবার কস্ট আছে ফ্যাক্টরি ওভারহেডের, যে আগে যে ফ্যাক্টরি ওভারহেড পাবো ওইখানে ওইটার 15%, ওই টাকাটার 15% দিলে পেয়ে যাব ডিরেক্ট লেবার কস্ট। আচ্ছা, কি বের করতে হবে আমাদের এখানে? কি বের করতে হবে? রিকরিড টা কি? ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল কনজিউমড, মানে ম্যাটেরিয়াল কনজিউমড বের করতে হবে। তাহলে ফার্স্ট এখানে লিখবেন গিভেন দ্যাট টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা কত? 2,50,000। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ইকুয়াল টাকা 2,50,000 টাকা। আচ্ছা, তারপর ফ্যাক্টরি ওভারহেড লিখবেন ইকুয়াল, ওইটা ছিল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের 30%। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 2,50,000, 2,50,000 ইন্টু 30% আসবে 75,000 টাকা। তারপরটা আছে ডিরেক্ট লেবার কস্ট, লিখবেন ডিরেক্ট লেবার কস্ট ইকুয়াল, ওইটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের 15%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত পেয়েছি? 75,000, ওইটার 15% দিবেন, পাবেন 11,250 টাকা। ঠিক আছে? আর ওই টাইপের অঙ্ক করার টেকনিকটা কি বলেছিলাম? এখানে ধরেন ম্যাটেরিয়াল কনজিউমড বা ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড অথবা ডিরেক্ট লেবার যদি বের করার কথা বলে আর এই তথ্যগুলো দেওয়া থাকে। এখন একটা কথা মনে রাখবেন, এখানে ডিরেক্ট লেবার কস্ট বের করার কথা বললে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমের টাকাটা দেওয়া থাকবে এখানে। আর যদি ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম বের করার কথা বলে তাহলে এই টাকাগুলো দেওয়া থাকবে। আবার যদি ফ্যাক্টরি ওভারহেড বের করার কথা বলে তখন দেখবেন আপনার উপরের যে সব তথ্য এই সবগুলো দেওয়া থাকবে, শুধু ফ্যাক্টরি ওভারহেডটা দেওয়া থাকবে না, আর যেটা বের করার কথা বলছে ওইটাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে? একই টাইপে করবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা সহজে সূত্র মুখস্থ না করে কিভাবে করব। এটা দেখবেন এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যত আছে ওইটা থেকে ওইটাও মাইনাস করবেন, ওইটাও মাইনাস করবেন, এই দুইটা মাইনাস করে দিবেন, তাহলে কাজ কমপ্লিট। আচ্ছা, এখন দেখেন আমরা সূত্রটা লিখলাম। উই নো দ্যাট, সূত্র কোনটা? এটাই, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস ফ্যাক্টরি ওভারহেড মাইনাস ডিরেক্ট লেবার। এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং ম্যাটেরিয়াল কনজিউমড বের করার কথা বলছিল, আমরা ওইটাই লিখছি। উই নো দ্যাট ম্যাটেরিয়াল কনজিউমড ইকুয়াল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস ফ্যাক্টরি ওভারহেড মাইনাস, এখানে জায়গা নেই তাই নিচে লিখছি ডিরেক্ট লেবার কস্ট। আপনারা ছোটো করে এক লাইনে লিখে দেবেন বা নিচে লিখলে সমস্যা নেই। তারপর মান বসাই দিবেন। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 2,50,000 মাইনাস ফ্যাক্টরি ওভারহেড ছিল 75,000, তারপর মাইনাস ডিরেক্ট লেবার কস্ট ছিল 11,250। তারপর 2,50,000 থেকে এই দুইটা মাইনাস করে দিবেন, পাবেন 1,63,750। ওইটাই হচ্ছে আনসার। আপনারা চাইলে এটাকে এভাবেও করতে পারেন। আগে ওইখানে লিখবেন সাজিদ ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, লেখার পরে অ্যাকাউন্ট টাইটেলস টাকা দিতে পারেন। তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 2,50,000, ওইটা থেকে মাইনাস করবেন বা লেস ফ্যাক্টরি ওভারহেড, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের 30%, যত আসে অত টাকা লিখবেন। তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং থেকে ফ্যাক্টরি ওভারহেড বাদ দিলে, এটা উল্টা সূত্র আসছে আর কি, আসবে প্রাইম কস্ট, মানে ওই যে আমরা কস্ট শিট দেখিয়েছিলাম, কস্ট শিট অনুযায়ী এটা হবে না, উল্টা হয়। এজন্য আমি টেকনিক দিয়ে আগে দেখাই দিছি, ওইভাবে শিখে নেবেন। অথবা এইভাবেও করতে পারেন, এটাও কিন্তু উল্টাই। লেস ওইটা থেকে বাদ দিতে হবে ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের 15%। ফ্যাক্টরি ওভারহেড আছে কত? 75,000, ওইটার 15% নেবেন, আসবে না তো, এটা থেকে এত মাইনাস করবেন, মাইনাস করলে যেটা পাবেন ওইটা হচ্ছে ম্যাটেরিয়াল কনজিউমড। আগেরভাবে করবেন, সবচেয়ে বেস্ট হবে, ওইভাবেও হবে, সমস্যা নাই। তারপরের ম্যাথটা দেখেন কি আছে।
এটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্টে এসেছিল 2016-এ 3 নম্বরে বি পার্টি এসেছিল। ওইটা আবার কস্টশিট অনুযায়ী হবে। কস্টশিটটা যারা মুখস্থ করেন নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে কস্টশিটটা মুখস্থ করে নেবেন, এগুলো একবারে পানির মতো সহজ মনে হবে। এখানে কি দেওয়া আছে, ফ্রম দ্য ফলোইং রিলিভেন্ট ইনফরমেশন প্রিপেয়ার এ কস্টশিট, মানে নিচে কিছু তথ্য দেওয়া আছে, এগুলোর থেকে কস্টশিট তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে এখানে কোনো কোম্পানির নাম নাই, সো কস্টশিট তৈরি করতে হলে এখানে শুধু কস্টশিট লিখে দেবেন, নাম যেহেতু নাই অযথা দেওয়ার দরকার নাই। ফর দ্য পিরিয়ড ইন্ডেড, এখানে কোনো ইয়ার ওয়ার কিছু দেওয়া নাই, সো আর কিছু লাগবে না, এভাবে লিখে রাখলে হবে। এখানে কী কী দেওয়া আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে, ডিরেক্ট লেবার দেওয়া আছে 90% অফ ম্যাটেরিয়াল, মানে ওই ডিরেক্ট ম্যাটেরিয়ালের 90% হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালের, 90% হচ্ছে ডিরেক্ট লেবার। ফ্যাক্টরি অন কস্ট 50% অফ লেবার, ওই ডিরেক্ট লেবারের 50% হচ্ছে ফ্যাক্টরি অন কস্ট। আচ্ছা, অফিস অন কস্ট ফ্যাক্টরি অন কস্টের 75%, তাহলে অফিস অন কস্ট আছে, ফ্যাক্টরি অন কস্ট আমরা আগে পাবো, ওইটার 75% ধরে নেব। সেলিং অন কস্ট এটা আছে 40% অফ অফিস অন কস্ট, তাহলে অফিস অন কস্টের 40% ধরব হয়ে যাবে। প্রফিট 25% অফ সেল, মানে সেলের ওপর 25% হারে প্রফিট ধরতে হবে। আচ্ছা, আগে একটা ছক তৈরি করবেন, ছকে অ্যাকাউন্ট টাইটেলস নামে একটা কলাম দিবেন, আর একটা কলাম দিবেন, দুইটা কলাম দিবেন টাকা টাকা। তারপর ফার্স্ট আমরা কস্টশিট অনুযায়ী ফার্স্ট কি নিব, এখানে যেহেতু ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে, সো এর আগের কাজগুলো আর করতে হবে না। ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল প্লাস নিট পারচেস, নিট কস্ট অফ পারচেস র ম্যাটেরিয়াল, এগুলো আর নেওয়া লাগবে না। আপনারা প্রাইম কস্টের আগে এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল থেকে শুরু করবেন। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা কত আছে 2 লাখ, এটা নেবেন। তারপর ওইটার সাথে যোগ দিবেন ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার যোগ দিলে পাবো প্রাইম কস্ট। আচ্ছা, ডিরেক্ট লেবার কত, 2 লাখের 90%, 2 লাখের 90%, 2 লাখ ইন্টু 90% আসবে 1,80,000। 2 লাখ থেকে 1,80,000 বাদ দিব, থাকবো 3,80,000, ওইটা হচ্ছে প্রাইম কস্ট। তারপর প্রাইম কস্টের সাথে আমাদের যোগ দিতে হয় ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি অন কস্ট, একই কথা। এখানে ফ্যাক্টরি ওভারহেড নাই, ফ্যাক্টরি অন কস্ট আছে। তাহলে এই 50% হচ্ছে ডিরেক্ট লেবারের। ডিরেক্ট লেবার পেয়েছিলাম 1,80,000, 1,80,000 ইন্টু 50% পাবো কত, 90,000। তারপর 3,80,000 মানে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে পাবো 4,70,000। 4,70,000 হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট লিখে দেন, সমস্যা নেই। ওইটার সাথে এখানে দেখেন এই ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, মানে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, এইগুলা নাই, বা বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি বা এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি, এইগুলাও নাই। সো এইগুলা নাই যেহেতু এখানে, সো এইগুলা নেওয়া লাগবে না। আমরা সরাসরি কি নিব, অফিস অন কি আছে এখানে, অফিস অন কস্ট আছে ওইটা। আচ্ছা, এটা তো সেলিং এন্ড ওই কমার্শিয়াল এক্সপেন্সেস যা আছে, এই দুইটার মধ্যে এই দুইটা চলে যাবে। যেমন অফিস অন কস্ট আছে বা সেলিং অন কস্ট যে আছে, এইগুলা কোথায় যাবে, আমরা যে কি লিখেছিলাম অপারেটিং এক্সপেন্সেস বা কমার্শিয়াল এক্সপেন্সেস। আচ্ছা, অপারেটিং এক্সপেন্সেস নামে এখানে নেবেন, নেওয়ার পরে এই দুইটা লিখবেন। কি আছে এখানে, অফিস অন কস্ট 75% অফ ফ্যাক্টরি অন কস্ট, মানে অফিস অন কস্টটা ফ্যাক্টরি অন কস্টের 75%। তাহলে আমরা ফ্যাক্টরি অন কস্ট কত পেয়েছিলাম, ফ্যাক্টরি অন কস্ট পেয়েছিলাম 90,000, 90,000-এর 75% হচ্ছে অফিস অন কস্ট। অফিস অন কস্ট হচ্ছে 67,500। তারপর সেলিং অন কস্ট 40% অফ অফিস অন কস্ট, তাহলে অফিস অন কস্ট পেয়েছিলাম 67,500, ওইটার কি ধরবো, ওইটার 40% ধরবো, ওইটার 40% আসবে কত, 27,000। তারপর দুইটা যোগ করে নেবেন, এখানে এটার এই সোজা লিখবেন, এটা 94,500। আচ্ছা, এই 94,500 যোগ করার পরে এই টাকাটা কিন্তু এই কস্ট অফ সেল না, ওই টাকাটা হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স। 94,500 যে, এটা হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স, একটু নিচে লিখবেন। তারপর এটার সাথে যোগ করার পরে যে টাকাটা আসবে এটা হচ্ছে কস্ট অফ সেল, কস্ট অফ সেল, কস্ট অফ সেল। এখন একটা বিষয় খেয়াল রাখবেন এখানে, সেটা হচ্ছে প্রফিট যোগ করতে হবে। কি যোগ করতে হবে, যেহেতু প্রফিট দেওয়া আছে, প্রফিটটা এখন কস্ট অফ সেলের সাথে প্রফিট যোগ করব। প্রফিট যোগ করলে পরে আমরা পেয়ে যাব সেলস। এখন প্রফিট আছে 25%, তাহলে প্রফিটটা ধরবো কিসের উপরে, এখানে যে টাকাটা পাইছি 5 লাখ
কস্ট অফ সেলের যে টাকাটা পাইছি 5,64,500, ওইটার উপরে 25% ইন্টু 25% দিলে কিন্তু হবে না। এখানে যত পার্সেন্ট থাকবে, এই কথাটা সবাই মনোযোগ দিয়ে বোঝেন, এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে, এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে উপরে হবে তত, আর নিচে হবে 100 মাইনাস তত। 100 থেকে যদি আপনি 25 মাইনাস করেন আসবে কত? 75। আবার বলি, প্রফিটটা সেলসের যত পার্সেন্ট দেওয়া থাকবে, আমরা প্রফিটটা সেলসের যত পার্সেন্ট দেওয়া থাকবে, এখানে কস্ট অফ সেলস আছে না, কস্ট অফ সেলসের যে টাকাটা আছে ওইটা লিখবো, লেখার পর ওইটার সাথে গুণ করব, এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে পার্সেন্ট ওটা তত, আর নিচে হবে 100 মাইনাস তত। 100 মাইনাস 25 দিলে কত আসবে? 75। যদি এখানে 20% থাকতো তাহলে উপরে 20 হতো, আর 100 মাইনাস 20 ইকুয়াল কত হইতো? 80। এইটি হতো নিচে। এই জায়গাটা দেখবেন প্রত্যেকটা অঙ্কে আছে, কস্ট শিট তৈরি করতে হলে প্রত্যেকটা অঙ্কে পাবেন। সো ওই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তাহলে 5,64,500-কে গুণ করবেন 25 দ্বারা, তারপর গুণফলটাকে ভাগ করবেন 75 দ্বারা, আসবে 1,88,167। তারপর ওইটা দেখে মানে কস্ট অফ সেলসের সাথে, তারপর কস্ট অফ সেলসের সাথে প্রফিটটা যোগ করে দিবেন, এতর সাথে এত যোগ করবেন, আসবে এত, এখানে ক্লোজ করে দিবেন, এখানে ক্লোজ করে দিবেন। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের পেইড ব্যাচে যুক্ত হননি কিংবা যুক্ত হতে চান, তারা অবশ্যই উপরের ক্যাপশন দেখবেন, অথবা ইউটিউবে ক্লাস দেখলে ডেসক্রিপশন বক্সটা দেখবেন। আর তারপর যদি এইগুলাতে না পান তাহলে কমেন্ট করবেন যে কিভাবে ভর্তি হতে হবে, তারপর আমি আপনাকে ভর্তি হওয়ার প্রসেসটা কমেন্টে বলে দেব। আর যদি আপনারা আমাদের পেইড গ্রুপে যুক্ত হন, পেইড গ্রুপে যুক্ত হলে সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাবেন, কোনো সমস্যা হলে মেসেঞ্জারে সমাধান করে দেওয়া হবে। আর আমরা 95% কমন সাজেশন সহ প্রতি সাবজেক্টে মাত্র 400 টাকায় ভর্তি নিচ্ছে এখন। এই ভর্তিটা আর বেশি দিন থাকবে না, আর 4-5 দিন পরে ওইটা অফ করে দেওয়া হবে, প্রতি সাবজেক্ট 1000 করে নেওয়া হবে। সো যারা এই 4-5 দিনের মধ্যে ভর্তি হয়ে যেতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন, আর ভর্তি হয়ে ক্লাসগুলো নিয়মিত করবেন, আশা করি ভালো কিছু হবে।